আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 জুন 2026, 3 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 1 মহররম 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ভাইরাল হওয়ার নেশায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। এই খবরে বলা হচ্ছে, মহাসড়কে অসুস্থ প্রতিযোগিতা ছড়াচ্ছে, সামাজিক মাধ্যমে বাড়ছে হতাহতের সংখ্যা, নেওয়া হচ্ছে না ব্যবস্থা, উৎসাহিত হচ্ছে অনেকে, ছড়ানো ভিডিও অপরাধের প্রাথমিক প্রমাণ, আইনজীবীদের মত। মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী, দেশে গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার পরিবেশ আর নেই। 4 লাখ কোটি টাকার খেলাপি ঋণে পুনঃ তফসিল সুবিধা। এই খবরে বলা হচ্ছে, 5 বছরের মধ্যে 2025 সালে সবচেয়ে বেশি পুনঃ তফসিল ঋণের 40%ই খেলাপি। শিল্প খাতে এই হার সবচেয়ে বেশি। ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ 10 লাখ কোটি। রাজধানীতে আবার সড়ক অবরোধ করে আন্দোলন। এই খবরে বলা হচ্ছে, যানজটে চরম ভোগান্তি, শান্তিনগরে অবস্থান শিক্ষার্থীদের। পলাতক 57 পুলিশ কর্মকর্তার অবস্থান শনাক্তের প্রক্রিয়া শুরু। এই খবরে বলা হচ্ছে, ইন্টারপোলে চিঠি পাঠাতে পারে পুলিশ, কিছু সদস্য ইউরোপে অবস্থান করছেন, দেশেই আত্মগোপনে আছেন কেউ কেউ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, রণক্ষেত্র আদিতমারি। এই খবরে বলা হচ্ছে, শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজনদের বাড়িঘরে আগুন, পুলিশ বিজিবির বাধা, ডিসি এসপির গাড়ি ভাঙচুর, আহত 16, ওসি প্রত্যাহার, বাবা ছেলে আটক। চট্টগ্রামের আনোয়ারায় হবে চীনা অর্থনৈতিক অঞ্চল, একনেক সভায় 5 প্রকল্প অনুমোদন। অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চুক্তি অনুযায়ী ইরান কোনোদিন পরমাণু অস্ত্র পাবে না, ট্রাম্প। এই খবরে বলা হচ্ছে, তেমন চেষ্টা করলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি। শুক্রবারের আগেই প্রকাশ পেতে পারে 2 দেশের যুদ্ধবিরতি চুক্তি। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, মানসিক স্বাস্থ্য সংকটে তরুণ প্রজন্ম। এই খবরে বলা হচ্ছে, স্বাস্থ্য বাজেটে বরাদ্দ মাত্র 0.44% থেকে 0.50%। WHO সুপারিশ 5 থেকে 10%। চিকিৎসা বঞ্চিত আক্রান্তের হার 92%-এরও বেশি। প্রতি 1 লাখ মানুষে মানসিক বিশেষজ্ঞ মাত্র 0.21 থেকে 0.25 জন। বিশেষায়িত সরকারি মানসিক হাসপাতাল সারা দেশে 2টি। 5 ঝুঁকিতে দেশের ব্যাংকিং খাত। এই খবরে বলা হচ্ছে, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যয়ের দক্ষতার উন্নয়ন প্রয়োজন। ওয়াশিংটন তেহরান সমঝোতায় মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনীতি। চুক্তি নিয়ে ট্রাম্প নেতানিয়াহু প্রকাশ্য দ্বন্দ্ব, লেবানন নিয়ে কঠোর অবস্থানে ইরান। ওদের ব্রেন ওয়াশ করা, গুলি করে মেরে ফেলেন। 2 ছাত্রনেতাকে পঙ্গু করার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। বহুজাতিক তদন্তের জালে 2 হোটেল ও বৈশ্বিক সম্পদ। এসালাম সাম্রাজ্যের পতন নিয়ে মালয়েশীয় পত্রিকার প্রতিবেদন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, শিক্ষায় খুলছে নতুন আলোর দুয়ার। এ খবরে বলা হচ্ছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাওশির 21 প্রকল্প ও এসইডিপির 11 স্কিমে ব্যয় হবে 1.5 লাখ কোটি টাকা। 600 মডেল স্কুল কলেজ নির্মাণে ব্যয় 68,000 কোটি টাকা। শেষ পর্বে পূর্ণতার খোঁজে রোনালদো। আজ রাত 11টায় কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবেন রোনালদোরা। পর্তুগাল কঙ্গো ম্যাচ। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। বিআরটি এর ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, গ্রেপ্তার 3। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অবৈধ সম্পদের রাজা হারুন, ক্ষমতা অপব্যবহারের শত শত অভিযোগ, 185 মামলা তবু অধরা। এই খবরে বলা হচ্ছে, চাকরি জীবনে মোট বেতন 2.5 কোটির কম, অথচ দেশে বিদেশে শত শত কোটি টাকার সম্পদ। ঘনিষ্ঠদের নামে করা সম্পদে দুদকের নজর, বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু। বেনজিরকে ফিরিয়ে আনতে তোড়জোড়। সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন, সংসদে মির্জা ফখরুল। এই খবরে বলা হচ্ছে, প্রথমে ইউপি নির্বাচনের সম্ভাবনা, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বহুমুখী পরিকল্পনা রয়েছে। সংবিধান সংশোধন নয়, চাই সংস্কারে বিশেষ কমিটি, বলেছেন জামায়াত আমির। সমকালের প্রধান শিরোনাম, ব্যাংকে সমস্যাগ্রস্ত ঋণ বেড়ে 11 লাখ কোটি টাকা। এই খবরে বলা হচ্ছে, 1 বছরে দুর্দশাগ্রস্ত ঋণ বেড়েছে 3,31,000 কোটি টাকা। 2024 সালে দুর্দশাগ্রস্ত ঋণ ছিল 7,56,553 কোটি টাকা। 2023 সালে ছিল 4,97,003 কোটি টাকা। চুক্তি সই প্রক্রিয়ার মাঝে আরেক অশান্তির ইঙ্গিত, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এ খবরে বলা হচ্ছে, চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে এখনও বাধা হয়ে আছে লেবানন পরিস্থিতি। দখলকৃত অঞ্চল থেকে সরে না যাওয়ার প্রত্যয় ইসরায়েলের। হিজবুল্লাহকে সামলাতে সিরিয়াকে ব্যবহারের ইঙ্গিত ট্রাম্পের। চট্টগ্রামে হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল, একনেকে অনুমোদন। প্রধানমন্ত্রীর চীন সফর সামনে রেখে পাশ হওয়া এ প্রকল্পে ব্যয় হবে 4,190 কোটি টাকা। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, শীর্ষ বৈঠকের পরও সীমান্তে থামেনি হত্যা, পুশিন।
বিজিবির উদ্বেগ আমলেই নেয়নি বিএসএফ। স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে, বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর। ইরানের সঙ্গে ইলেকট্রনিক্যালি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। এ খবরে বলা হচ্ছে, ইরানের বন্দরে জাহাজ চলাচল শুরু, শুক্রবারের মধ্যেই চুক্তি প্রকাশ, হোয়াইট হাউসে মতভেদ। সীমান্তে পুশ-ইন বিষয়ে সংসদে আলোচনায় গড়িমসি করা হচ্ছে, সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ডা শফিকুর রহমান। যুগান্তরের প্রধান শিরোনাম, এনআরবিসি ব্যাংক মুছে ফেলেছে 11 লাখ তথ্য, লুটপাট লুকাতে ভয়ঙ্কর জালিয়াতি। এ খবরে বলা হচ্ছে, ফরেন্সিক অডিট রিপোর্ট, খেলাপি ঋণ 35%, প্রভিশন ঘাটতি 2603 কোটি টাকা, কেওয়াইসি ছাড়াই 12,000 গ্রাহক, স্বার্থ সংশ্লিষ্ট ঋণ 217 কোটি টাকা, শেয়ার বাজারে বিতর্কিত বিনিয়োগ কাজ দিয়েছে ভুয়া ঠিকাদারকে। পর্তুগালের স্বপ্নসারথী রোনালদোর স্বপ্নযাত্রা। 3 দলের মনস্তাত্ত্বিক যুদ্ধ, সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই খবরে বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর নির্বাচন থেকে বাইরে এবং সাংগঠনিকভাবে এলোমেলো অবস্থায় থাকলেও আওয়ামী লীগ একটি সংঘাতময় পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। উদ্দেশ্য, ওই সুযোগে দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করা। নবায়ন করা ঋণ ফের খেলাপি, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ঋণ নবায়নের স্থিতি বেড়ে দাঁড়ালো 4,46,894 কোটি টাকা। 2025 সালে পুনরায় খেলাপি 1,78,164 কোটি টাকা। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।